সদ্য মুক্তি পাওয়া পার্থ চট্টোপাধ্যায় আজকে দাবি করেছেন এ রাজ্যের বুকে দুর্নীতি কোনো ইস্যু নয়। আপনার কি মনে হয় এ রাজ্যে দুর্নীতি রাজ্য রাজনৈতিক পরিবেশে ইস্যু হিসেবে রয়েছে? পার্থ চট্টোপাধ্যায় সার্টিফিকেট দিচ্ছেন দুর্নীতি। আমি সদ্য সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়াটাকে একটা গরিত কাজ মনে করছি। প্রশ্ন হলো, তুমি যে কোনো পকেট মারকে ধরো না, এখানে সে পকেট মার কি বলবে পকেট মারিটা খুব ঘৃণিত কাজ? বলবে? বলবে না। এখন কতগুলো নাম্বার আপনাকে মুখস্থ রাখতে হয়? ভাগ্যিস মোবাইল ছিল বলে সব মেমোরিতে আপনি সেভ করে রেখে দেন। তাহলে ইউআইডি করা ছিল তো এই জন্যই। তাহলে এপিক নাম্বার আলাদা এবং সব আর ভরতে বলা হচ্ছে। এটা হচ্ছে সরকার যে কাজটা করতে পারত সহজে, যার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু সেই কাজটা পূর্ণাঙ্গ রূপে করেনি, আর আপনাকে তার কাজটা করতে বলছে। এসএসসি দাগীদের এখনো তাদেরকে বলা হচ্ছে যে এসএসসি থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তারপরও দেখা যাচ্ছে অনেকে তথ্য যাচাইয়ের জন্য এই কোট আনকোট দাগীদের তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, এমনটা অভিযোগ তুলে অনেকেই এসএসসি ভবনের সামনে তারা জড়ো হয়েছে। যাদের শিক্ষক হওয়ার কথা তারা এখনো পুলিশের মার খাচ্ছে। কেন খাচ্ছে? আর যারা অপরাধী তাদেরকে দেখবে ইডি সিবিআই এমন তদন্ত করলো, সব আস্তে আস্তে ছাড়ছে। পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়েছে। আমার প্রশ্ন আজকে আসা ছিল, হ্যাঁ, কেউ প্রশ্ন করলে না কেন, ওটা খবর নয়। কল্যাণময় গঙ্গোপাধ্যায় চেয়ারম্যান ছিল মধ্যশিক্ষা পর্ষদের, তার আমলেই হয়েছিল, সে আবার শুরুত করে বাইরে বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারছো তো ওই যে বুম নিয়ে ওইদিকে না ছুটে, সাধারণ একজন রাজমিস্ত্রির পেছনে না ছুটে এই দুর্নীতির বিরুদ্ধে তো ছোটা যাওয়া যেত। এক। দুই হচ্ছে শিক্ষার 12টা বাজাচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে গোটা দেশে। আমাদের রাজ্য স্কুল শিক্ষা তুলে দিচ্ছে, স্কুলটাকে বাঁচাতে হবে। তাতে একটা বাঁচানোর একটা ধ্বংস করার একটা বড় রাস্তা হচ্ছে স্কুলগুলোকে শিক্ষকহীন করে দেওয়া। আজকে যদি শিক্ষকহীন করো, কালকে ছাত্রহীন করে দেবে। আর এই কাজটা করতে গিয়ে তৃণমূল যেটা করেছে, রোজগারের রাস্তা নিয়েছে। মাদ্রাসা শিক্ষক হোক, স্কুল শিক্ষক হোক, প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, নিয়োগে দুর্নীতি জাঁকিয়ে বসেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যারা যোগ্য তাদের বাদ দিয়ে যাদেরকে নিজেরাই দাগি বলছে তাদেরকে কি করে সুযোগ পাইয়ে দেয়। কারণ মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বলেছেন শেষ পর্যন্ত তিনি ওদের জন্য লড়ে যাবেন, ওদের কাছে টাকা খেয়েছেন। এই তো বলছি, টাকা খেয়েছেন, টাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। সেজন্য স্কুল বাঁচুক না বাঁচুক, যোগ্য শিক্ষক নিয়োজিত হোক না হোক, বেকার ছেলেরা কাজ পাক না পাক, তার কাজ হচ্ছে ফেলো করি মাখো তেল, যারা কড়ি দিয়ে কিনেছে তাদের পায়ে তেল মাখবেন। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেককে আবার ডাকা হচ্ছে না, এই অভিযোগ তুলে শিলিগুড়িতে আজকে তারা জমায়েত করেছেন। নবান্ন অভিযানে তারা, সরকার বলে দিয়েছে তারা অযোগ্যর পক্ষে, অযোগ্য সরকাররা বলে দিয়েছে এবং সর্বস্তরে সেটা আছে। স্বাভাবিকভাবে যারা যোগ্য, যারা উপযুক্ত, অন্যায় যদি হয় তাহলে ন্যায়ভাবে যার পাওয়ার কথা সে তো বাদ যাবে, তবেই তো অন্যায় হবে। এটাই তো নিয়ম। কল্যাণময় গাঙ্গুলির আজকে জামিনের পর দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরের ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সকলেই জামিন পেয়ে গেলেন, অন্তর্বর্তী জামিন। এই জামিন মসৃণ করার রাস্তাটা কি বলতো? খবর জানি তো, জানো কিছু? তোমাদের কত খবর রাখো তোমরা? জামিনটা মসৃণ হয়ে গেল কি করে? তাহলে এতদিন ধরে তোমরা কাকুর গলার স্বর বলছিলে, কারণ এন্ড ইউজটা কোথায় গেল? আর আমরা সবাই এক্সপেক্ট করছিলাম এন্ড অফ দ্য টানেল একটা আলো দেখা যাবে, কিন্তু যেই মুহূর্তে দেখা গেল টানেলটা গিয়ে কালীঘাটে, শান্তিনিকেতনে, ভাইপো পিসির কাছে পৌঁছে যাচ্ছে, দিল্লি থেকে কড়া নির্দেশ যে ওই বাড়িগুলোতে কড়া নাড়া যাবে না। সুতরাং যারা এত মিথ্যা মামলা করে তারা একটা সত্যিকারের মামলার সত্যিভাবে তদন্ত করতে পারে না। আমরা এই জন্যই বারবার বলেছিলাম ইডি এবং সিবিআই কে পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে। এখনও তাই বলছি, পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে সামনে বিধানসভা নির্বাচন আছে, তাহলে ওই যতই তুমি বলবে এটা বলেছে ওটা বলেছে, একে এ গাল দিয়েছে ওকেও গাল দিয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে এদের মধ্যে কেউ কেউ এসে তৃণমূলের প্রার্থী হবেন, কেউ কেউ বিজেপি প্রার্থী হবেন, কারণ তারা যোগ্যতা প্রমাণ করেছেন দুর্নীতি করে।
সদ্য মুক্তি পাওয়া পার্থ চট্টোপাধ্যায় আজকে দাবি করেছেন এ রাজ্যের বুকে দুর্নীতি কোনো ইস্যু নয়। আপনার কি মনে হয় এ রাজ্যে দুর্নীতি রাজ্য রাজনৈতিক পরিবেশে ইস্যু হিসেবে রয়েছে? পার্থ চট্টোপাধ্যায় সার্টিফিকেট দিচ্ছেন দুর্নীতি। আমি সদ্য সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়াটাকে একটা গরিত কাজ মনে করছি। প্রশ্ন হলো, তুমি যে কোনো পকেট মারকে ধরো না, এখানে সে পকেট মার কি বলবে পকেট মারিটা খুব ঘৃণিত কাজ? বলবে? বলবে না। এখন কতগুলো নাম্বার আপনাকে মুখস্থ রাখতে হয়? ভাগ্যিস মোবাইল ছিল বলে সব মেমোরিতে আপনি সেভ করে রেখে দেন। তাহলে ইউআইডি করা ছিল তো এই জন্যই। তাহলে এপিক নাম্বার আলাদা এবং সব আর ভরতে বলা হচ্ছে। এটা হচ্ছে সরকার যে কাজটা করতে পারত সহজে, যার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু সেই কাজটা পূর্ণাঙ্গ রূপে করেনি, আর আপনাকে তার কাজটা করতে বলছে। এসএসসি দাগীদের এখনো তাদেরকে বলা হচ্ছে যে এসএসসি থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তারপরও দেখা যাচ্ছে অনেকে তথ্য যাচাইয়ের জন্য এই কোট আনকোট দাগীদের তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, এমনটা অভিযোগ তুলে অনেকেই এসএসসি ভবনের সামনে তারা জড়ো হয়েছে। যাদের শিক্ষক হওয়ার কথা তারা এখনো পুলিশের মার খাচ্ছে। কেন খাচ্ছে? আর যারা অপরাধী তাদেরকে দেখবে ইডিসিবিআই এমন তদন্ত করলো, সব আস্তে আস্তে ছাড়ছে। পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়েছে। আমার প্রশ্ন আজকে আসা ছিল, হ্যাঁ, কেউ প্রশ্ন করলে না কেন, ওটা খবর নয়। কল্যাণময় গঙ্গোপাধ্যায় চেয়ারম্যান ছিল মধ্যশিক্ষা পর্ষদের, তার আমলেই হয়েছিল, সে আবার শুরুত করে বাইরে বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারছো তো যে বুম নিয়ে ওইদিকে না ছুটে, সাধারণ একজন রাজমিস্ত্রির পেছনে না ছুটে এই দুর্নীতির বিরুদ্ধে তো যাওয়া যেত। এক। দুই হচ্ছে শিক্ষার 12টা বাজাচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে গোটা দেশে। আমাদের রাজ্য স্কুল শিক্ষা তুলে দিচ্ছে, স্কুলটাকে বাঁচাতে হবে। তাতে একটা বাঁচানোর একটা ধ্বংস করার একটা বড় রাস্তা হচ্ছে স্কুলগুলোকে শিক্ষকহীন করে দেওয়া। আজকে যদি শিক্ষকহীন করো, কালকে ছাত্রহীন করে দেবে। আর এই কাজটা করতে গিয়ে তৃণমূল যেটা করেছে, রোজগারের রাস্তা নিয়েছে। মাদ্রাসা শিক্ষক হোক, স্কুল শিক্ষক হোক, প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, নিয়োগে দুর্নীতি জাঁকিয়ে বসেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যারা যোগ্য তাদের বাদ দিয়ে যাদেরকে নিজেরাই দাগি বলছে তাদেরকে কি করে সুযোগ পাইয়ে দেয়। কারণ মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বলেছেন শেষ পর্যন্ত তিনি ওদের জন্য লড়ে যাবেন, ওদের কাছে টাকা খেয়েছেন। এই তো বলছি, টাকা খেয়েছেন, টাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। সেজন্য স্কুল বাঁচুক না বাঁচুক, যোগ্য শিক্ষক নিয়োজিত হোক না হোক, বেকার ছেলেরা কাজ পাক না পাক, তার কাজ হচ্ছে ফেলো করি মাখো তেল, যারা কড়ি দিয়ে কিনেছে তাদের পায়ে তেল মাখবেন। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেককে আবার ডাকা হচ্ছে না, এই অভিযোগ তুলে শিলিগুড়িতে আজকে তারা জমায়েত করেছেন। নবান্ন অভিযানে তারা, সরকার বলে দিয়েছে তারা অযোগ্যর পক্ষে, অযোগ্য সরকাররা বলে দিয়েছে এবং সর্বস্তরে সেটা আছে।